দলকে বিকশিত করার জন্য সবাইকে সুযোগ দেওয়া উচিত, নইলে আস্তে আস্তে একটা ছোট সীমাবদ্ধতার ভিতরে চলে আসবে। এবার প্রতীক না দেওয়াতে যেটা সুবিধা হয়েছে যে কার মানুষ ভোটারদের কাছে কার জনপ্রিয়তা সেটা যাচাই বাছাই হবে। আমি মনে করি এই নির্বাচন হওয়ার মধ্যে দিয়ে জনগণ তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারবে। দলকে পরিবারের ভিতর সীমাবদ্ধ না রেখে যারা দুঃসময় দুর্দিনে এই আওয়ামী লীগকে সুসংগঠিত করেছে তারাও যাতে নেতৃত্ব আসতে পারে এই ব্যাপারে মাননীয় সংসদ সদস্যদেরকে সহযোগিতা করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি নির্বাচন যাতে একটি শান্তিপূর্ণ পরিবেশে হতে পারে, দেশে স্থিতিশীল অবস্থা থাকে এই ব্যাপারে একটা নির্দেশনা দিয়েছেন এবং দুর্নীতির ব্যাপারে উনি একটা নির্দেশনা দিয়েছেন। তারপরে আপনার স্মার্ট বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা দিয়েছে সেই ব্যাপারে আমাদেরকে স্মার্ট নাগরিক হিসাবে নিজেদেরকে তৈরি করার জন্য উনি নির্দেশনা দিয়েছেন। কালকে সংসদীয় কমিটির বৈঠকে উনি সার্বিক বিষয়ে যে কথাগুলো বলেছেন তার আমি যেটা যতটুকু বুঝেছি, আমি যেটা বুঝি সেটা হচ্ছে দেশে স্থিতিশীল অবস্থা বজায় রাখা এবং মানুষের পাশে থাকা, মানুষেরকে নিরাপদে রাখা, শান্তিতে রাখা, এটা হচ্ছে মূল লক্ষ্য। দলকে বিকশিত করার জন্য সবাইকে সুযোগ দেওয়া উচিত, নইলে আস্তে আস্তে একটা ছোট সীমাবদ্ধতার ভিতরে চলে আসবে। এটা বঙ্গবন্ধু তানায় বলেছেন। আর পরিবার বলতে তো উনি সকালে সাংবাদিক সম্মেলনে ব্যাখ্যা দিয়েছেন। সেই ক্ষেত্রে এই নির্বাচনে কাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে পরিষ্কারভাবে বঙ্গবন্ধু তানা জননেত্রী শেখ হাসিনা সাংবাদিক সম্মেলনে ব্যাখ্যা দিয়েছেন। কাদেরকে পরিবার বলতে বোঝায় ব্যাখ্যাও দিয়েছে। সেই ক্ষেত্রে সেই ব্যাপারে আমরা আশা করি আমরা যারা সংসদ সদস্য আছি, আমরা যারা দলের নেতা আছি, সেই ব্যাপারে আমরা সতর্ক দৃষ্টি রাখবো। যেহেতু বঙ্গবন্ধু তানার সভাপতিতে আমাদের নির্বাচন মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে যে এবার আমরা দলের থেকে মনোনয়ন দেবো না, দলের থেকে মনোনয়ন না দিলে প্রতীক আমরা দিতে পারবো। তো প্রতীক দেবে না, প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেই ক্ষেত্রে তৃণমূলে যতবার জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছেন দুঃসময় ত্যাগী নেতাদেরই দিয়েছেন, কিন্তু আমাদের এক একটি স্থানীয় উপজেলা নির্বাচনে আমাদের কিন্তু একাধিক ত্যাগী দুঃসময় নেতারা প্রার্থী হওয়ার যোগ্যতা রাখে। সেই ক্ষেত্রে এবার প্রতীক না দেওয়াতে যেটা সুবিধা হয়েছে যে কার মানুষ ভোটারদের কাছে কার জনপ্রিয়তা সেটা যাচাই বাছাই হবে। তৃণমূলের কর্মীদেরও মানুষের সাথে যে সংযোগ, মানুষের প্রতি যে আস্থা এবং মানুষ যে তার প্রতি আস্থা আছে এইটা প্রমাণ হবে। আমি মনে করি এই নির্বাচন হওয়ার মধ্যে দিয়ে জনগণ তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারবে। কারণ এখানে দুইটি জিনিস, একটা হচ্ছে নৌকা হচ্ছে একটি জনপ্রিয় প্রতীক, মুক্তিযুদ্ধের প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক। আর বঙ্গবন্ধুর তানা শেখ হাসিনার জনপ্রিয়তা আস্থা মানুষের দিন দিন বাড়ছে, যার ফলে নৌকা প্রতীক এবং জননেত্রী শেখ হাসিনা ছবি ব্যবহার করে প্রার্থী যে সুবিধাটা পায় এবার সেই সুবিধাটা পাবে না, যার ফলে কার কতটুকু জনপ্রিয়তা এটাও বোঝা যাবে।